আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি শ্রেণী দশম বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় একাদশ পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই অধ্যায়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করা দেখিয়েছি। এর পরের ক্লাসে আমি উৎপাদন ব্যয়ের বেসিক এবং এর ছক নিয়ে আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, এখন আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা পৃষ্ঠা 195 বের করো এবং সৃজনশীল প্রশ্ন 3 আমার সাথে পড়ো। কুমিল্লার শাপলা প্রিন্টার্স উত্তরা ব্যাংক প্রধান কার্যালয় থেকে 2017 সালে 5500টি ডায়েরি প্রস্তুতের একটি কাজ পেল। উপযুক্ত কাজের জন্য নিম্নোক্ত খরচগুলো করেন। কাগজ ক্রয়, এটা হচ্ছে শাপলা প্রিন্টার্সের প্রত্যক্ষ কাঁচামাল। ছাপার কালি ক্রয়, এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ মজুরি, এটা তো বলাই আছে প্রত্যক্ষ মজুরি। আঠা সুতা ক্রয়, এটা এক ধরনের কাঁচামাল, তবে এটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। কারখানা ভাড়া, এটা হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ। কারখানা বিদ্যুৎ খরচ, এটাও পরোক্ষ অন্যান্য খরচ। অফিস ও প্রশাসনিক ব্যয় এখানে বলে দেওয়াই আছে, এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। আপ্যায়ন খরচ, এটাও অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। বিল আদায় খরচ, দরপত্রের উদ্ধৃত মূল্যের 2%, এটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ বা বিক্রয় উপরি ব্যয়। প্রতিটি ডায়েরির দরপত্রের উদ্ধৃত মূল্য 35 টাকা, এটা হচ্ছে শাপলা প্রিন্টার্সের জন্য প্রতি ডায়েরির বিক্রয় মূল্য। প্রশ্ন নম্বর কতে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। প্রশ্ন নম্বর খতে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরি উৎপাদন ব্যয় নির্ণয় করো। প্রশ্ন নম্বর গতে বলা হয়েছে মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আসো আমরা এখন শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করি। তো এর পূর্বে আমাদের জানতে হবে রূপান্তর ব্যয় কী। তো শিক্ষার্থীরা, রূপান্তর ব্যয় হচ্ছে প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরি ব্যয়ের সমষ্টি। তো প্রত্যক্ষ মজুরি হচ্ছে যে সকল শ্রমিকরা পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আর কারখানা উপরি ব্যয় হচ্ছে যে সকল পরোক্ষ খরচ, অর্থাৎ পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ কারখানার ভিতরে সংগঠিত হয়েছে, এই জন্য খরচকে বলা হয় কারখানা উপরি ব্যয়। এই দুটো সমষ্টি হচ্ছে রূপান্তর ব্যয়। এখন আমরা রূপান্তর ব্যয় নির্ণয় করব। প্রশ্ন নম্বর 3-এর ক, রূপান্তর ব্যয় নির্ণয়। একটা ছক কাটলাম, বিবরণ টাকা টাকা। এখন আমরা এখানে বসাবো প্রথমে প্রত্যক্ষ মজুরি, যা অঙ্কে সরাসরি দেওয়া আছে 12,500 টাকা। এরপর বসাবো আমরা কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়ের মধ্যে প্রথম আছে আঠা ও সুতা ক্রয়, এটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। আঠা ও সুতা ক্রয় আছে 5,000 টাকা। এরপর আছে কারখানা ভাড়া, এটাও পরোক্ষ খরচ। কারখানা ভাড়া দেওয়া আছে 10,000 টাকা। আর একটা হচ্ছে কারখানার বিদ্যুৎ খরচ, এটাও পরোক্ষ খরচ। এই চারটাই হচ্ছে আমার রূপান্তর ব্যয়। এই 31,000 টাকা হচ্ছে মোট রূপান্তর ব্যয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন নম্বর খ সমাধান করব।
প্রশ্ন নম্বর খতে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। তো এখন আমরা একটা উৎপাদন ব্যয়ের ছক কাটবো। এখানে লিখবো আমরা শাপলা প্রিন্টার্স উৎপাদন ব্যয় বিবরণী সালে সমত বছরে। তো শিক্ষার্থীরা, উৎপাদন ব্যয় নির্ণয়ের প্রথম ধাপ হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয় করা। আর মুখ্য ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচের সমষ্টি। তা আমরা প্রথমে প্রত্যক্ষ কাঁচামাল বসাবো। তো ডায়েরি তৈরির কাঁচামাল হচ্ছে কাগজ ক্রয়, এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, এটা হচ্ছে 70,000 টাকা। তারপর বসাবো ছাপার কালি ক্রয়, এটাও প্রত্যক্ষ কাঁচামাল, সেটা হচ্ছে 25,000 টাকা। আর প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে অঙ্কে 12,500 টাকা। এখানে প্রত্যক্ষ অন্যান্য খরচ দেয়, তাহলে তিনটার সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। 70,000, 95,000, 1,07,500 টাকা হচ্ছে মুখ্য ব্যয়। তো শিক্ষার্থীরা, আমি এই পূর্ববর্তী ক্লাসে যে ছক নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয় করে দেখিয়েছি, কিন্তু এখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয় করার জন্য কোনো আইটেম নাই বিধায় এই কাগজ ক্রয় ছাপার কালিটাই হচ্ছে আমাদের এখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা এখন যোগ করব কারখানা উপরি ব্যয়। তো শিক্ষার্থীরা, কারখানা উপরি ব্যয় হচ্ছে আঠা ও সুতা ক্রয়, ৳5,000 টাকা। কারখানা ভাড়া 10,000 টাকা। কারখানার বিদ্যুৎ খরচ 3,500 টাকা। এই 18,500 টাকা হচ্ছে কারখানা উপরি ব্যয়। এখন আমরা 1,07,500 সাথে 18,500 টাকা যোগ করব। $1,26,000 টাকা। এটা হচ্ছে উৎপাদন ব্যয়। তো শিক্ষার্থীরা, আমি ছকে দেখিয়েছিলাম যে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি যোগ করলে পাওয়া যায় মোট উৎপাদন ব্যয়, তার সাথে চলতি কাজের প্রারম্ভিক মজুদ এবং চলতি কাজের সামরিক মজুদ বিয়োগ করলে পাওয়া যায় উৎপাদন ব্যয়। শিক্ষার্থীরা, এখানে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা সামরিক মজুদ নাই বিধায় এটাই উৎপাদন ব্যয়। তো শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন যা চাওয়া হয়েছে তা আমরা বের করে নিলাম। সেটা হচ্ছে মোট উৎপাদন ব্যয়। এটা হচ্ছে 5,500টি ডায়েরি তৈরির মোট উৎপাদন ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন নম্বর গয়ের সমাধান করব। প্রশ্ন নম্বর গতে বলা হয়েছে মোট উৎপাদন ব্যয় 1,26,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা আয় বিবরণীর সাহায্যে আমরা প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি বের করব।
তা আমরা প্রথমে বসাবো বিক্রয় মূল্য। যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া নেই, বলা আছে দরপত্র উদ্ধৃত মূল্য 35 টাকা। এই দরপত্র উদ্ধৃত মূল্যই হচ্ছে শাপলা প্রিন্টার্সের জন্য বিক্রয় মূল্য। তা আমরা এখানে লিখব দরপত্রের উদ্ধৃত মূল্য লিখে এখানে লিখব 35 টাকা ইন্টু 5500, গুণ করলে যা বের হবে সেটা হচ্ছে মোট উদ্ধৃত মূল্য 1,92,500 টাকা। এরপর আমরা এর থেকে আমরা বাদ দিব, এটা যদি বিক্রয় মূল্য হয় এর থেকে আমরা বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থীরা এখানে বিক্রিত মূল্য ব্যয় করার জন্য কোনো তথ্য আমাদের দেওয়া নেই, তাই উৎপাদন ব্যয়ই হচ্ছে এখানে বিক্রিত পণ্যের ব্যয়। তাই উৎপাদন ব্যয়টা আমরা এখান থেকে বাদ দিব, বাদ উৎপাদন ব্যয়। প্রশ্ন দেওয়া আছে 1,25,000 টাকা। তো 1,92,500 থেকে 1,25,000 টাকা যদি আমরা বাদ দিই বের হবে 67,500 টাকা। এই 67,500 টাকা হচ্ছে মোট মুনাফা। এখন এই মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন খরচ। বা পরিচালন ব্যয়। তো শিক্ষার্থীরা পরিচালন ব্যয় সম্পর্কে আমরা জানি যে অফিস উপরিব্যয় আর বিক্রি উপরিব্যয়ের সমষ্টি হচ্ছে পরিচালন ব্যয়। এর প্রথমে আমরা বসাবো অফিস উপরিব্যয়। তো অফিস উপরিব্যয় এখানে আছে দুটি, সেটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয় সেটা হচ্ছে 12,000 টাকা। আরেকটা আছে আপ্যায়ন খরচ, এটা অফিস ও প্রশাসনিক ব্যয়, সেটা হচ্ছে 1,500 টাকা। এই মোট 13,500 টাকা হচ্ছে অফিস উপরিব্যয়। এরপর আমরা বসাবো বিক্রয় উপরিব্যয়। তো শিক্ষার্থীরা বিক্রয় উপরিব্যয় হচ্ছে এই অঙ্কে বিল আদায় খরচ। তো বিল আদায় খরচ হচ্ছে দরপত্রের উদ্ধৃত মূল্যের 2%। দরপত্রের উদ্ধৃত মূল্য আছে 1,92,500 টাকা, যেটা আমরা প্রথমে নির্ণয় করেছিলাম, তার উপর 2%। সেটা আছে 3,840 টাকা। আমার বিক্রয় উপরিব্যয় আমার একটাই আছে বিদায় আমার সরাসরি বসিয়ে দিলাম। এখন আমরা প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয় আমরা দুইটা একসাথে যোগ করব। যোগ করলে বের হয় 17,340 টাকা। এটা হচ্ছে মোট পরিচালন ব্যয়। তো মোট মুনাফা থেকে আমরা এখন এটা বাদ দিব 50,160 টাকা। এটা হচ্ছে আমার নেট মুনাফা। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা কী করলাম, দরপত্রের উদ্ধৃত মূল্য বসালাম। দরপত্রের উদ্ধৃত মূল্য হচ্ছে 5,500টি ডায়েরি, প্রতিটা দাম 35 টাকা। এটি হচ্ছে আমার জন্য বিক্রয় মূল্য 1,92,500 টাকা বসালাম। তার থেকে আমরা উৎপাদন ব্যয় বাদ দিলাম। আমরা জানি যে বিক্রয় থেকে বাদ যায় বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু এই উদ্দীপকে বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় করার জন্য কোনো তথ্য দেওয়া নেই বিদায় উৎপাদন ব্যয়টাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, সেটা আমরা বাদ দিলাম। বাদ দিলে হয় 67,500 টাকা, সেটা হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমরা বাদ দেব পরিচালন ব্যয়। তা আমরা জানি পরিচালন ব্যয় হচ্ছে অফিস উপরিব্যয় ও বিক্রি উপরিব্যয়ের সমষ্টি। তো অফিস উপরিব্যয় এই অঙ্কে আছে দুইটি, সেটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয় আর আপ্যায়ন খরচ। সেটা যোগ করে বের করলাম আমরা 13,500 টাকা। তার সাথে আমরা বিক্রি উপরিব্যয় যোগ করলাম বিল আদায় খরচ
দরপত্রের উদ্ধৃত মূল্যের 2%, সেটা হচ্ছে 3,840 টাকা। তো মোট পরিচালন খরচ হচ্ছে 17,340 টাকা। তো মোট মুনাফা থেকে এটা বাদ দিলে হয় 50,160 টাকা। এটা হচ্ছে আমার জন্য নিট মুনাফা। আর এই নিট মুনাফা হচ্ছে 5,500টি ডায়েরির জন্য। কিন্তু উদ্দীপকে আমার চাওয়া হয়েছে প্রতিটি ডায়েরি লাভ বা ক্ষতি বের করতে। এখন আমরা প্রতিটি ডায়েরি লাভ বা ক্ষতি বের করব। আমরা লাভ পেয়েছিলাম 50,160 টাকা, আর ডায়েরি তৈরি করেছি আমাদের 5,500টি। তো 50,160কে আমরা 5,500 যদি ভাগ করি, বের হবে 9 টাকা 12 পয়সা। অর্থাৎ প্রতিটা ডায়েরিতে আমার 9 টাকা 12 পয়সা করে লাভ হয়েছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।